Hello friends, I am Isha. Welcome to my channel গল্পে গল্পে অনুবাদন। হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব 10। বল্টু স্যারের সঙ্গে খালু সাহেবের দীর্ঘ বৈঠক হলো। খালু এক নাগাড়ে কথা বলে গেলেন, বল্টু স্যার শুনে গেলেন। খালু সাহেব বললেন, তোমাদের জিনে কিছু সমস্যা আছে। তোমার এক ভাই কাক গুনে বেড়াচ্ছে আর তুমি মাজারে শুয়ে ঘুমাচ্ছ। শুনলাম নাকে সরিষার তেলও দিয়েছ। স্যার বললেন, এক ফোঁটা করে দিয়েছি, এতে সুনিদ্রা হয়েছে। আমেরিকানরা 10% সোডিয়াম ক্লোরাইডের সলিউশন দিয়ে নাক পরিষ্কার করে। সরিষার তেলের পাশে ওই জিনিস দাঁড়াতেই পারবে না। আমি চিন্তা করছি সরিষার তেলের বিশেষ এই ব্যবহার প্যাটেন্ট করে ফেলব। খালু সাহেব বললেন, প্যাটেন্ট করতে চাও করো, যাদের কাজকর্ম নাই তারা তো এসবই করবে। আমি জানতাম না যে তুমি প্রফেসরশিপ ছেড়ে দিয়ে চলে এসেছো। কয়েকদিন আগে জেনেছি। চাকরি ছাড়ার কারণটা কি? স্যার বললেন, স্ট্রিং এর সমস্যা। খালু সাহেব বললেন, স্ট্রিং এর সমস্যা মানে কি? এই জগৎ শেষটাই থেমেছে স্ট্রিং থিওরিতে। এই থিওরি বলছে মহাবিশ্বে যা আছে সবই কম্পন, স্ট্রিং এর মতো কম্পন। কম্পন? জি, কম্পন। সুপার স্ট্রিং থিওরিটা কি ব্যাখ্যা করব? 5 ডাইমেনশন একটু জটিল মনে হতে পারে। না, আমি, আপনি, চন্দ্র, সূর্য সবই কম্পনের প্রকাশ। কিসের প্রকাশ? কম্পনের। খালু সাহেব বললেন, তোমার মাথায় তো দমকল দিয়ে পানি ঢালা দরকার। সবকিছু মাথা থেকে দূর করো, বিয়ে করো। এমন একটা মেয়েকে বিয়ে করো যার মাথা ঠিক আছে। মাজেদা তুতরি নামে যাকে ঠিক করেছে, এই মেয়ে তোমার জন্য খারাপ হবে না। সে স্ক্রু ড্রাইভার টাইপ মেয়ে, তোমাকে টাইট দিতে পারবে। বুঝেছো? জি। তাকে নিয়ে তোমার গ্রামের বাড়িতে সংসার পাতো। জি আচ্ছা। নাটকে খুঁজে বের করো, নাট বল্টু একসঙ্গে থাকো। হুজুর খালু সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উনি মাসুক অবস্থায় আছে। খালু সাহেব বললেন, মাসুক অবস্থাটা কি? হুজুর বললেন, আল্লাহর পথে যে দেওয়ানা হয় সে মাসুক, যেমন লাইলি মজনু। খালু সাহেব কঠিন গলায় বললেন, আমি তো যতদূর জানি মজনু লাইলির প্রেমে দেওয়ানা হয়েছিল। হুজুর বললেন, মূলে আল্লাহ পাকের প্রেমে মাসুক। মাজারে কিছুদিন থাকেন, জিগির করেন বা না করেন, আপনার মধ্যেও মাসুক ভাব হবে। খালু সাহেব গোল গোল চোখ করে তাকিয়ে রইলেন। তাকে খানিকটা উদ্ভ্রান্ত দেখাচ্ছে। তার স্ট্রিং এর কম্পন বেশি হচ্ছে, সেই তুলনায় বল্টু স্যার শান্ত। খালু সাহেবকে গোসল করিয়ে আনবো কিনা বুঝতে পারছি না। রেস্টুরেন্ট থেকে সিঙ্গেল শ্যাম্পু দিয়ে গোসল করে আনানোর ফল শুভ হতে পারে। ফেরার পথে বাদরের খেলা দেখিয়ে আনা যেতে পারে। বাদর দেখা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। খালু সাহেব বল্টু স্যারের দিকে তাকিয়ে বললেন, মাথা থেকে ফিজিক্স দূর করে দাও, অন্য কিছু নিয়ে ভাবো। ডিরেকশন চেঞ্জ করো। ফিজিক্স যদি হয় উত্তর, তাহলে চলে যাও দক্ষিণে। পদার্থবিদ্যার অপোজিট কি হবে? বল্টু স্যার বললেন, ভূত প্রেত হতে পারে। খালু সাহেব বললেন, ভূত প্রেত খারাপ কি? ওই নিয়ে চিন্তা করো। প্রয়োজনে বই লিখে ফেলো। ফিজিক্সের ওপর তোমার লেখা কি বই নাকি আছে? নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার। নাম কি বইটার? ফিজিক্সের বই না, ম্যাথমেটিক্স, দ্য বুক অফ ইনফিনিটি। আমি বললাম, বাংলার ভূত এই নামে স্যারের একটা বই লেখার পরিকল্পনা আছে। গবেষণাধর্মী বই, ভূতদের পরিচিতি থাকবে, তাদের কর্মকাণ্ড থাকবে। খালু সাহেব অবাক হয়ে বললেন, সত্যি কি এরকম কিছু লিখছো নাকি? বল্টু স্যার বললেন, ট্র্যাক বদলের জন্য লেখা হতে পারে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। খালু সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হুজুর তখন বললেন, সব সমস্যার সমাধান জিগির, দমে দমে সোয়াব। খালু সাহেব বললেন, আমি বল্টুর সঙ্গে জটিল কথা বলছি, আপনি এর মধ্যে জিগির জিগির করবেন না। হুজুর বললেন, জটিল কথার মধ্যেও জিগির করা যায়। আপনি মুখে কথা বলতে থাকবেন, আপনার কলব জিগির করতে থাকবে।
খালু সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, চুপ। হুজুর উদাস গলায় বললেন, আপনি চুপ করতে বলেছেন, চুপ করলাম। আমার কলব কিন্তু চুপ করে নাই, সে জিগির করেই যাচ্ছে। আল্লাহ পাকের কি অপূর্ব লীলা, একই সঙ্গে কথা, একই সঙ্গে না কথা। সুবহানাল্লাহ। আজ বৃহস্পতিবার, আবহাওয়া ব্যাঙদের জন্য উত্তম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বল্টু স্যারকে A4 সাইজের কাগজ কিনে দিয়েছি, তিনি বাংলার ভূত গ্রন্থ লেখা শুরু করেছেন। ইংরেজিতে লেখা হচ্ছে, অনুবাদ করে বাংলা একাডেমিতে জমা দেওয়া হবে। মূল ইংরেজিটা পেঙ্গুইন অলাদের গছানোর চেষ্টা করা হবে। বাংলার ভূতের শুরুটা এরকম: Because the ghosts are not there might be reason enough to write a book about ghosts. But fortunately, there are better reasons than that. Ghost, in its various guises, has been a subject of enduring fascination for millennia. বই লেখা শুরু হয়েছে, এই সুসংবাদটা বাংলা একাডেমির ডিজি সাহেবকে দেওয়ার জন্য টেলিফোন করেছিলেন। তিনি মনে হয় খুবই বিরক্ত হয়েছেন। কর্কশ গলায় বললেন, আপনি হিমু? সেই হিমু যে অসময়ে টেলিফোন করে আমাকে বিরক্ত করে। জি স্যার, একটা সুসংবাদ দেওয়ার জন্যে ফোন করেছি। বই লেখা শুরু হয়ে গেছে স্যার। কি বই লেখা শুরু হয়েছে? বাংলার ভূত নামের বইটা। ইংরেজিতে লেখা হচ্ছে, আপনার কষ্ট করে বাংলায় অনুবাদ করে নিতে হবে। ডিজি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, ইংরেজি ভার্সনটা আমরা পেঙ্গুইন থেকে বের করতে চাচ্ছি। স্যার, ওদের কোনো নাম্বার কি আপনার কাছে আছে? না। বইটার ইংরেজি ভার্সন যদি পড়তে চান, চলে আসবেন। আমার ঠিকানাটা কি দেব? ডিজি সাহেব কঠিন গলায় বললেন, হ্যাঁ, ঠিকানা লাগবে। আমি আসব, আমি অবশ্যই আসব। তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আরেকটা ছোট কথা স্যার, একটা বাংলা শব্দের মানে জানা অতীব প্রয়োজন। বল্টু স্যার চাচ্ছেন, শব্দটা হলো অনিকেত। স্যার, এই শব্দের অর্থ কি আপনাদের জানা আছে? ডিজি স্যার বললেন, এর অর্থ তোমার মাথা। খালু সাহেব রাগকে জলাঞ্জলি দিয়ে নিজ বাড়িতে ঢুকতে গিয়েছিলেন। অনেকবার বেল টেপার পরও মাজেদা খালা দরজা খুলেননি। দরজার ফাঁক দিয়ে বললেন, গো টু হেল। খালু সাহেব মিনমিন করে বললেন, যা হওয়ার হয়েছে, বাদ দাও। আমি নিজের বিছানা ছাড়া সারা রাত এক মাজারে না ঘুমিয়ে বসেছিলাম। মাজেদা খালা বললেন, শুনে খুশি হয়েছি। এখন আবার মাজারে চলে যাও। আমি তুতুরিকে দিয়ে বাড়িঘর ভাঙচুর করে ঠিক করব। তখন এসো, বিবেচনা করব। মাজেদা, আমি সরি। মাজারে আমার পক্ষে ঘুমানো অসম্ভব ব্যাপার। তাহলে ফুটপাতে ঘুমাও, কিংবা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাও। খবরের কাগজ বিছিয়ে ঘুমাও। পুরনো খবরের কাগজ আছে, দেব? খালু সাহেব ফিরে এসেছেন, নিম গাছের নিচে বসে আছেন। তার চেহারা তীব্র বৈরাগ্য প্রকাশিত হয়েছে। যে কোনো মুহূর্তে নিম গাছ ছেড়ে হাঁটা শুরু করতে পারেন, কিংবা নিম গাছে চড়ে বসতে পারেন। দুই ক্ষেত্রেই 50-50 সম্ভাবনা। হুজুর আনন্দে আছেন। তার মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে। বল্টু স্যার সিলিং ফ্যান কিনে দিয়েছেন। হুজুর আমাকে ডেকে কানে কানে বলেছেন, তোমার এই স্যার মাসুক আদমি, ওনার জন্যে খাস দিলে দোয়া করতে হবে। সবচেয়ে ভালো হয় জিন দিয়ে দোয়া করালে। আগামী শনিবার বাদ এশা জিনের মাধ্যমে দোয়া করাবো। আমি বললাম, ইনশাল্লাহ। তোমার খালোকে বলো, আমি একটা তাবিজ লিখে দিব। এই তাবিজ গলায় পরে স্ত্রী বা হাকিমের সামনে উপস্থিত হলে তাদের দিল নরম হয়। সকাল 10টার দিকে চোখে সানগ্লাস পরা একজন এসে আমাকে বলল, এক্সকিউজ মি, আমি একটা মেয়ের খোঁজ করছি, তার নাম তুতুরি, সে আমার ছাত্রী, তার আমার সঙ্গে যাওয়ার কথা। আমি বললাম, তুতুরি এখনো আসেনি, নিশ্চয়ই চলে আসবে। আপনি হুজুরের সঙ্গে বসুন, ফ্যান আছে, আরাম পাবেন। তুতুরির যে নম্বর আমার কাছে আছে সেটা ধরছে না। আপনার কাছে তার অন্য কোনো নম্বর কি আছে? জি না। আপনি হুজুরের ঘরে বসুন, এত অস্থির হবেন না।
আপনি আসল জায়গায় চলে এসেছেন। এই জায়গা থেকে কেউ খালি হাতে ফিরে না। আপনিও তুতুরি ছাড়া ফিরবেন না। জনাব, আপনার নামটা বলুন। জহির। জহির সন্দেহজনক দৃষ্টিতে মাজারের দিকে তাকিয়ে আছেন। তিনি বললেন, কার মাজার? পীর বাচ্চা বাবার মাজার। তবে আমার ধারণা ঘটনাটা অন্য। কি ঘটনা? আমি গলা নামিয়ে বললাম, মাজারের প্রধান খাদেমকে দেখছেন না? ওনার 2 পা কাটা পড়েছিল। আমার ধারণা কাটা 2 পা কবর দিয়ে তিনি মাজার সাজিয়ে বসেছেন। জহির বললেন, মাজারের সাইজ অবশ্য খুবই ছোট। টাউটে দেশ ভর্তি হয়ে গেছে। কাটা পায়ের ওপর মাজার তুলে ফেলা বিচিত্র কিছু না। এদের ক্রসফায়ারে দেওয়া উচিত। আমি বললাম, আমাদের হুজুরের অবশ্য কেরামতিও আছে। কি কেরামতি? ওনার যেখানে পায়ের আঙুল থাকার কথা সেখানে টান দিলে আঙুল ফুটে। জহির বললেন, এইসব বুলশিট আমাকে শুনিয়ে লাভ নেই। আপনি কে? আমি খাদেমের প্রধান খাদেম। আমার কাজ ওনার পা টিপা। পায়ের যেখানে আঙুল ছিল সেই আঙুল ফুটানো। উদ্ভট কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। আমি শিশি খাওয়া পাবলিক না। আমি বললাম, জগৎটাই উদ্ভট। হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি বলেছেন, আমরা কিছু না, আমরা সবাই স্ট্রিং এর কম্পন। জহির বললেন, ননসেন্স কথাবার্তা বন্ধ রাখুন। আমি বললাম, জি আচ্ছা, বন্ধ। জহির ঘড়ি দেখে বিড়বিড় করে বললেন, দেরি করছে কেন বুঝলাম না। আমি বললাম, পটাশিয়াম সায়ানাইড জোগাড় করতে মনে হয় দেরি হচ্ছে। পটাশিয়াম সায়ানাইড? জি, খাওয়া মাত্র সব শেষ। কে খাবে? আপনি খাবেন, আর আপনার বন্ধু খাবেন। আপনাদের দুজনকে খাওয়ানোর জন্যই তুতুরি এই জিনিস জোগাড় করছেন। কেমিস্ট্রির এক টিচার তুতুরির বান্ধবী। তিনি 1 গ্রাম পটাশিয়াম সায়ানাইড দিতে রাজি হয়েছেন। মার্গারিটা নামের এক ধরনের ককটেলের সঙ্গে মিশিয়ে আপনাদের খাইয়ে দেওয়া হবে। মার্গারিটার নাম শুনেছেন? টাকিলা দিয়ে বানানো হয়। জহিরের মাথা নিশ্চয়ই চক্কর দিয়ে উঠল। তিনি মাজারের রেলিং ধরে চক্কর সামলালেন। আমি হাই তুলতে তুলতে বললাম, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। পটাশিয়াম সায়ানাইডের মৃত্যু অতি দ্রুত হয়। কিছু বুঝবার আগেই শেষ। বমি, খিঁচুনি, ছটফটানি কিছুই হবে না। টেরও পাবেন না। হাসি মুখে যদি খান, মৃত্যুর পরেও হাসি মুখ থাকবে। মুখের হাসি মুছে যাবে না। জহির মাজারের রেলিং ধরে তাকিয়ে আছেন। তার কপালে ঘাম। দেখেই বোঝা যাচ্ছে পটাশিয়াম সায়ানাইড ঘটিত প্রবল ধাক্কায় তার স্বাভাবিক মানসিক প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে। এই অবস্থায় সাজেশন খুব কার্যকরী হয়। আমি যদি বলি, জহির সাহেব, আপনি দুষ্টু প্রকৃতির লোক, অতি দুষ্টু। অতি দুষ্টুরা এই মাজার ধরলে সমস্যা আছে। তারা আটকা পড়ে যাবে। হাত ছুটিয়ে নিতে পারবেন না। এই সাজেশন জহিরের মস্তিষ্ক গ্রহণ করবে। মস্তিষ্ক থেকে হাতে কোনো সিগন্যাল পৌঁছাবে না। অতি দ্রুত হাত ও পায়ের মাসেল শক্ত হয়ে যাবে। বিশেষ এই সাজেশন দেওয়ার আগে আরো হকচকিয়ে দেওয়া দরকার। আমি সহজ গলায় বললাম, আপনি নিশ্চয়ই মাইক্রোবাস নিয়ে এসেছেন। আপনার বন্ধু কোথায়? মাইক্রোবাসে? সে এলে ভালো হতো। দুজন হুজুরের কাছে তওবা করে নিতে পারতেন। মৃত্যুর আগে তওবা করা জরুরি। আপনার বন্ধু হিন্দু, এটা একটা সমস্যা, তবে সব সমস্যারই সমাধান আছে। উনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তারপর তওবা, তারপর মৃত্যু, তারপর বেহেশতের হুরদের সঙ্গে লটকালটকি। জহির চাপা আওয়াজ করলেন। আমি বললাম, জহির ভাই, বিরাট সমস্যা হয়ে গেছে। অতি দুষ্টু কেউ মাজায় রেলিং ধরলে আটকে যায়। অতীতে কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি আটকে গেছেন। হাজার চেষ্টা করেও হাত ছুটাতে পারবেন না। যত চেষ্টা করেন তত হাত আটকাবে। আমার অনুরোধ, অস্থির হবেন না। অটো সাজেশন কাজ করেছে। জহিরের পকেটে মোবাইল ফোন বাজছে। তিনি টেলিফোন ধরছেন না। মাজারের রেলিং থেকে হাত উঠাচ্ছেন না। তার মুখের মাসল শক্ত হয়ে উঠছে। অনেকক্ষণ আপনি আপনি করে জহির প্রসঙ্গ বলা হলো। এখন তুমি করে বলা যাক। সবচেয়ে ভালো হতো জাপানিদের মতো সর্বনিম্ন তুই করে বললে। দুঃখের বিষয়, বাংলা ভাষায় তুই এর নিচে কিছু নেই। বাংলা একাডেমির ডিজি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করতে হবে।
আপাতত জহিরকে তুমি সম্বোধন করেই চালাই। জহির খুব খুব করে কাশছে, নাক টানছে, শব্দ করে নিঃশ্বাস ফেলছে। তার চাপা এবং কাতর গলা শোনা গেল। ভাই, একটু সাহায্য করেন। আমি বললাম, অবশ্যই সাহায্য করব। ভূপেন হাজারিকা বলে গেছেন, মানুষ মানুষের জন্য। কি সাহায্য চান? পানি খাবো। জহির ভাই, পানি খাওয়া ঠিক হবে না। পানি খেলেই প্রস্রাবের বেগ হবে, মাজায় প্রস্রাব করা ঠিক হবে না। পীর বাচ্চা বাবা রাগ করতে পারে। সিগারেট ধরিয়ে মুখে দিব? ধূমপান করি না, আমাকে ছাড়াবার ব্যবস্থা করেন। জহির ভাই, আমার অনুরোধ অস্থির হবেন না। মাথা ঠান্ডা রাখেন। বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। ভাবি চলে এলে আপনার অস্থিরতা কমবে। ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ভাবিটা কে? আপনার স্ত্রীর কথা বলছি। জহির ভাই বললেন, বদমাইশ, মেয়েরে তোর হাড্ডি গুঁড়া করে দেবে। 3 ঘন্টা পার হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, জহির রেলিংয়ে আটকে আছেন। হুজুর একটু পর পর বলছেন, সোবহানাল্লাহ, আল্লাহ পাকের একই কেরামতি। জহিরের বন্ধু পরিমল এসেছিল। সে কিছুক্ষণ হতভম্ব হয়ে দেখল। জহির কাতর গলায় বলল, কোমর ধরে টান দাও, দেখার কিছু নাই। পরিমল বলল, পাগল হয়েছ? তোমার কোমরে ধরলে আমিও আটকে যাব। বলি দাঁড়ালো না, অতি দ্রুত স্থান ত্যাগ করল। এর মধ্যে মাজারের কেরামতি আশেপাশে লোকজনের কাছে প্রকাশিত হয়েছে। অনেকেই এসে দেখছে মাজারে মানুষ আটকে আছে। দৈনিক 7 সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসে গেছে। রিপোর্টারের ধারণা, ইচ্ছা করে কেউ একজন রেলিংয়ে আটকে থাকার ভান করছে যেন মাজারের নাম ফাটে। এই রিপোর্টার হুজুরের কাছে গোপনে 10,000 টাকা চেয়েছে। টাকা পেলে পজিটিভ রিপোর্ট করা হবে, না পেলে নেগেটিভ রিপোর্ট। এমন রিপোর্ট যে ফ্রডবাজির দায়ে হুজুরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। হুজুর বললেন, আপনার যা রিপোর্ট করার করবেন, আমার হাতে কিছুই নাই, সবই পীর বাচ্চা বাবার হাতে। সুবহানাল্লাহ। সাংবাদিক থাকতে থাকতেই বাংলা একাডেমির ডিজি সাহেব চলে এলেন। তিনি হতভম্ব। আটকে পড়া মানুষটিকে দেখে বললেন, আপনার নাম জহির না? আপনি বাংলা একাডেমিতে একটা পাণ্ডুলিপি জমা দিয়ে টাকা নিয়ে গেছেন। পাণ্ডুলিপির নাম বাংলার ঐতিহ্য চাপা শুটকির 100 রেসিপি। জহির বলল, পাণ্ডুলিপি আমার বন্ধু পরিমলের লেখা, আমি সঙ্গে গিয়েছিলাম। এখন মাজারে আটকে আছেন? জি স্যার, আমার জন্য একটু দোয়া করেন। ডিজি সাহেব বিড়বিড় করে বললেন, কিছুই বুঝতে পারছি না। হুজুর বললেন, বলেন সুবহানাল্লাহ। এই ধরনের মাজেজা দেখলে সুবহানাল্লাহ বলা দুরূহ। ডিজি স্যার আমাকে দেখেও চিনতে পারলেন না বলে মনে হলো। মাজারে মানুষ আটকা দেখে তার সিস্টেম নষ্ট হয়ে গেছে। আমি কাছে এগিয়ে গেলাম। স্যার, আমাকে চিনেছেন? আমি হিমু। ওই যে ফুতুরি ভুতুরি। আপনি হুজুরের ঘরে বসুন, পাণ্ডুলিপি দিয়ে দেই। 10 পৃষ্ঠা লেখা হয়েছে, নিরিবিলি বসে পড়ুন। কিসের পাণ্ডুলিপি? বাংলার ভূত। ডিজি স্যার বিড়বিড় করে কি বললেন বুঝলাম না। আমি বললাম, স্যার কিছু বলেছেন? ডিজি স্যার বললেন, একজন ডাক্তার ডেকে আনা উচিত। ডাক্তার দেখুক। একটা লোক মাজারে আটকে আছে, এটা কেমন কথা? হুজুর বললেন, জনাব, এই জিনিস মেডিকেলের আন্ডারে না, এটা গায়েবী। ডিজি স্যার বললেন, আপনি কে? হুজুর বললেন, আমি এই মাজারের প্রধান খাদেম, হিমু আমার শিষ্য। জনাব, আপনার পরিচয়টা? আমি ডিজি, বাংলা একাডেমি। হুজুর আনন্দিত গলায় বললেন, সুবহানাল্লাহ, বিশিষ্ট লোকজন আসা শুরু করেছেন। সবই পীর বাচ্চা বাবার কেরামতি।